দেখো, আবার আসার কারণ একটাই, তোমরা দেখে নিয়েছো যে কি জন্য থাম্বনেলে যে হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল যারা আছো ভাই, আমি গতদিন বলছিলাম সবাই রেডি থেকো ভাই। কলকাতা পুলিশ কনস্টেবল, ডব্লিউপি কনস্টেবল যা নিউজ পাচ্ছি দুটোই কিন্তু ভোটের আগে ভাই জয়েনিং হবে। আমি ফুললি বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যেটুকুই পেয়েছি এদিক ওদিক থেকে ক্লিয়ার করে বলছি ভাই। যে সমস্ত পরীক্ষাগুলো আছে আপকামিং খুব দ্রুত হবে। 21শে ডিসেম্বর এক্সাম হবে কলকাতা পুলিশ কনস্টেবলের। বেশি দিনও টাইম লাগবে না, 15 দিনের ভিতরে হয়তো রেজাল্টটা পেয়ে যেতে পারো। আবার বলছি 15 দিনের ভিতরে হয়তো রেজাল্টটা তুমি পেয়ে যাবে। রেজাল্ট দেওয়ার কিছুদিন পরে আবার মাঠ শুরু হয়ে যাবে। ডব্লিউপির মাঠ শেষ তো প্রায় 5-6 দিন পরেই, মানে ডব্লিউপি মাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কলকাতা পুলিশের মাঠটা স্টার্ট হয়ে যাবে। আর এই কলকাতা পুলিশ বা ডব্লিউপি কনস্টেবলের মাঠগুলো যেটা শোনা যাচ্ছে বিভিন্ন জেলাতেও হতে পারে। ঠিক আছে, মাঠগুলো কিন্তু বিভিন্ন জেলাতেও হতে পারে, কারণ এটা কিন্তু পুরো উপর থেকে একদম করা আছে, যেটা শোনা যাচ্ছে যে ভোটের আগে সমস্ত কিছু জয়েনিং হবে। আর নিউ ভ্যাকান্সিও আসবে ভাই, জানুয়ারিতেই হয়তো নিউ ভ্যাকান্সি নোটিফিকেশান বেরিয়ে যাবে, আর হিউজ পরিমাণ নিউ ভ্যাকান্সিও আসবে। আর কলকাতা পুলিশে যারা আমাকে কোশ্চেন করছে দাদা কলকাতা পুলিশ কনস্টেবল কি জয়েনিং হবে, হ্যাঁ হয়ে যাবে ভাই। ঠিক আছে, মার্চে, তাও বলেছি মার্চ মাসেই তোমাদের জয়েনিং হবে। ফেব্রুয়ারি শেষের দিকে হয়তো ডব্লিউপি, আর মার্চ মাসে গিয়ে কলকাতা পুলিশের জয়েনিং। কলকাতা পুলিশের মাঠ কিন্তু আবার বলছি ভাই ফেব্রুয়ারিতে হবে। জানুয়ারিতে এক্সাম হবে কনস্টেবলের, কেপি কনস্টেবলের মেন এক্সাম। তাহলে এখন প্রিপারেশনটা কনস্টেবল লেভেলে রাখলে, মানে প্রিলিমিনারি লেভেলে রাখলে কিন্তু হচ্ছে না ভাই, তোমাকে মেন লেভেলেই রাখতে হবে। মাথায় রেখো, টাইম পাবে না, দৌড়াতে হবে, পড়তে হবে। আজকে আমার যেটা পেইড গ্রুপ, আমি ছোটোখাটো একটা গ্রুপ চালাই, বেশি স্টুডেন্ট নিই না, অলরেডি ফুল। ঠিক আছে, ওটা ভর্তির কথা ছেড়েই দাও। তো যাই হোক, ওইখানে আজকে আমি বলছিলাম ক্লাস করাতে গিয়ে, এখন কিন্তু বর্তমানে মানে খাওয়া দাওয়া, ঘুম করো, ঘোরা ঘুরি, এদিকে অনুষ্ঠান সব ত্যাগ। মাঠ উইথ তোমাকে মেনের জন্য প্রিপারেশন নিতে হবে কলকাতা পুলিশ হলেও। ঠিক আছে, ডাব্লিউবি কনস্টেবলেও সেম, মাঠ খুব দ্রুত, জানুয়ারিতেই মাঠ হবে। জানুয়ারিতে কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল হবে, আবার তোমার কেপি কনস্টেবল হবে। ফেব্রুয়ারির প্রথম দিকেও তাও পরীক্ষা হবে, ডেট বলছি না, জানিও না ডেট। ঠিক আছে, প্রথম দিকেই এক্সাম হবে, এটা জানাচ্ছি এই জন্যই তোমাদের সুবিধা হবে। তাই ভাই পড়াশোনাটা গাফিলতি করো না, টাইম একদম কম। ঠিক আছে, একদম কম। আবার বলছি 21শে ডিসেম্বর তোমরা পরীক্ষা দেবে, হয়তো জানুয়ারির প্রথম উইকেই রেজাল্ট পেয়ে যাবে, এমনও হতে পারে। সো বি অ্যালার্ট, টাইম দেবে না পিআরবি এবার। আর মেন এক্সাম হয়ে গেল, 15 দিনের ভিতরে রেজাল্ট। ঠিক আছে, যেটা তুমি দেখতে পাবে এই যে ডব্লিউপিএসআইটা এই মাসের লাস্টে দেখতে পারবে। এই মাসের লাস্ট কয় তারিখ আজকে? আজকে তোমার হচ্ছে 18 তারিখ। ঠিক আছে ভাই, 18 তারিখ আজকে দেখতে হবে, কয়েকদিনের মধ্যেই। ঠিক আছে, আর 10টা দিন ওয়েট করো, রেজাল্ট হাতে পেয়ে যাবে। তো এরকম প্রত্যেকটা হতে চলেছে ভাই। প্রিপারেশন তুঙ্গে রাখো কলকাতা পুলিশের, ডব্লিউপি, যাই হোক ডব্লিউপি যারা আছে মেনের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, সেম অ্যাজ মনে করবে কলকাতা পুলিশেও মেন এক্সামের হিসাবে পড়াশোনা করতে হবে। রান আছে, আবার এদিকে তোমার তাড়াতাড়ি পরীক্ষাও আছে। এই জন্য আর গাফিলতি করো না ভাই, পড়াশোনাটা করো। দেখো একটা জিনিস, পড়াশোনা তুঙ্গে করো, যদি এটাই না হয় নিউ ভ্যাকান্সি আসবে, ওটাই হয়ে যাবে। যাদের বয়স কম আছে, যাদের বয়স বেশি আছে ভাই জান লাগিয়ে দাও। 24+ এজ, শুধু বয়স বেশি কম বলে না, জান লাগিয়ে দাও। যার মনে হবে যে আমার চাকরি পেতেই হবে, জান লাগিয়ে দাও। আমি যখন বাড়িতে পড়াতাম, আমার বাড়িতে দুটো স্টুডেন্ট ছিল, আর 19 বছরে চাকরি করছে। 18 বছর হতে না হতে ফর্ম ফিল আপ করলো, 1-2 বছর পরে গিয়েই তারা চাকরি করলো। 6 মাস পড়াশোনা করে 82 মতো নাম্বার হয়তো পেয়েছিল প্রিলিমিনারিতে, মেনে গিয়ে একটু কমে গেছিলো, কিন্তু চাকরি করছে সে আজকে। তোমার তাও বাবা মা আছে, তার বাবা মাও নেই, বুঝতে পারলে? এমন পরিস্থিতিতে উঠে এসে চাকরি করছে সে, এখন কলকাতা পুলিশের কনস্টেবলের আছে, এবং সে কিন্তু কলকাতা পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের একটা সদস্য হিসেবে আছে, ভালো পদও আছে, আর গল্ফ না কি একটা খেলা করছে এখন। এই জায়গাটাতে সে পৌঁছে গেছে, ভাবো সে কোথায় ছিল আর কোথায় গেছে। সামনের সুযোগ, তোমার সুযোগ দেখো, বেশি দিন টাইম না যে তোমার গায়ে ভর্তি উঠে যাবে। নাও ইওর চয়েস, তুমি কি করবে, পড়াশোনা করবে না করবে কি করবে। ঠিক আছে, আর ভাই যদি মনে হয় যে দাদা ভুলভাল ইনফরমেশন দেয়, এটা হতে পারে না, ওটা হতে পারে না, আমাকে একজন দেখলাম মেসেজ করেছে, ঠিক আছে ভাও তা নাকি,
ঠিক আছে, যাই হোক, যারা আমার সম্পর্কে জানে বা আমার গ্রুপে যারা আছে তারা জানে। আর প্রত্যেক সপ্তাহে রবিবারে এক্সাম নিই, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যুক্ত হয়ে যাও। আর একটা ভাই ইংলিশের বেস্ট অফ বেস্ট মাত্র 129 ইবুকটা রেখেছি ভাই, মাত্র 129। অনেক দামি দামি বইও দেখেছি, স্টুডেন্ট রিভিউ দিচ্ছে দাদা ওদের থেকে শতগুণ ভালো, তারা বলছে, আমার কোনো ইয়ে না। তোমরাও যদি মনে হয় 129, মনে করো একটা বিরিয়ানি প্লেট শেষ করে দিলে দাদার বইতে, ঠিক আছে, খারাপ হিসেবে এই বইটা নাও, নিয়ে দেখো, মানে ইবুকটা নাও, দিয়ে দেখো যে ভালো কি না, যদি ভালো হয় প্রিন্ট আউট করে নিও। হ্যাঁ, কপিরাইট আছে, কিন্তু প্রিন্ট আউট করার জন্য একবার ছাড় আছে, তার মানে কি তুমি একবার শেয়ার করতে পারো। তাই বলে সেই শেয়ারটা যখন আবার হবে তখন কিন্তু ভাই কপিরাইট পড়ে যাবে, তখন আমি দায়বদ্ধ না। যাই হোক, পড়াশোনা ভাই তুঙ্গে করো, ঠিক আছে, পড়াশোনা তুঙ্গে, আবার বলছি, ঠিক আছে। WPSI কিন্তু টাইম পাবে, কোনোটাই টাইম নেই। WPSI জানুয়ারির একদম প্রথমে, তারপরে কলকাতা পুলিশ কনস্টেবলের মেন হয়ে যেতে পারে। এই সপ্তাহে হলো WPSI, তারপরের সপ্তাহে KP কনস্টেবল মেন হবে, বলে দিলাম, মিলিয়ে নিও, ঠিক আছে। চলো, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।